আজি ঈদ মিলাদুন নবী মাহফিল আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বল আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন ঠিক কিনা রে বাবা নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বল আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে যেই নবীকে পেয়ে আমরা ধন্য কি এমনে পেয়ে গেলাম আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে রাসূলের দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন কিন্তু ভাগ্যক্রমে সে রাসূলটা পেয়ে গেলাম আমরা আলহামদুলিল্লাহ হইবে না দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালামে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মোতাবেক নবী বেফাদি আর খুশি না কইলে এনে মুখ খুশি তুন না ফুয়ানা খুশি রে ভাই এই নবীকে পেয়ে আমরা ধন্য কেন নবী পাই গেলাম বলি তার রসুল কর্তব্য অম্মত তোমার এখন ছিল না আমি কোন রসুল জানো আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম উম্মত আমি সে রসুল যে রসুলের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল এতলাই নামাজ এ দুরুদ ইব্রাহিমি ফরন করে দেয় কান নবী আইবাল্লাহ দোয়া করছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই ইব্রাহিম আল্লাহর খলিল দোয়া বেফাই ফেলাই দিবা দিয়ারা তো নবী এই নবীর কাজ কি এ কথা বলে আমার বক্তব্য শেষ এক নম্বর ইয়াতুলু আলাইহিম আয়াতিকা সে রাসূল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা সে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন ওয়াল হিকমাতা হিকমত শিখাবেন ওয়া ইউযাক্কিহিম সে রাসূল তাদের অন্তর পবিত্র করে দেবেন উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ যেহেতু রাত বেশি আপনারা সাদাসিধা মানুষ এগুলো কঠিন জিনিস আমি আপনাদেরকে বিজ্ঞান পড়াইলে হবে না সোজা সোজা কথা বলি আমরা যারা মুমিন মুসলমান আছি আল্লাহর বড় শুকর আমাদের জন্য বড় সম্পদটা কি জায়গা জমি যারা না মানুষই নেবেন না মাথা দিয়ে চলে যায় জায়গা সম্পদ না আর তো এ ফজরতে রাত পর্যন্ত রাত্র দিন 24 ঘন্টা বাইফুত মোবাইল লয় অন্যদিকে আমি কে রাখবো তোরা আমরা বড় তো কোথা দিয়ে মোবাইল ডাইলি ডিস্টার্ব করিব আয় কিছু কথাবার্তা বল সবসময় টাইম না যায় এ না দেশে লিখি তাহলে বিদেশের টৈক্যই সবসময় আসা যায় না আমি অসুস্থ মানুষ আসলাম শুধু মাদ্রাসার খাতিরে মাদ্রাসা করলে তুমি আর দুনিয়া আর মাথা নিতে পারবে আয় মাদ্রাসার ফল আমাদের বড় সম্পদ জায়গা সম্পদ না জায়গাতে হিন্দুত্ব আছে বুদ্ধত্ব আছে কেউ
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মইয়া সাম্মইয়া হুদি নাজারা ইতারা তো জায়গা সম্ভব নাই। আমরা যারা মুমিন মুসলমান আছি আমাদের বড় সম্পদ জায়গা সম্পদ না, আমাদের সবচেয়ে বড় সম্পদ ইলমে দ্বীন। ফরিদটা রিবেনি তোরা লাই বড় তো কোথা ছিতে পারলি কলা ওই সাসাইবের একখানা বাদিয়ান একখানা মহব্বত করে বইন কেন ষষ্ঠ দিন বাজার আসতেন না তোরা রেড়ে বালা করে বইও ইম ফন্না ফারাইতে বসে দিয়ে ইম বোন নবীর মহব্বত না আইব কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। কোন কোশ্চন নি কোন ইন ফরাজ জিন তুই করতে লাগবে তো তোমার ফেরাস্তায় তোমার আমল নামার রেকর্ড করে তো করতে রানি এই আসার মারত তো এতে তার খবর হলো তিনি তোলা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, যত নবী রাসূল পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন দ্বীন প্রতিষ্ঠার জন্য, যত নবী রাসূল পৃথিবীর জমিনে তোরা কি তেরান কি চাইতে লাগছে আবাদি তোরা কোন আইনের মেজাজে মিকে মানুষ ইতারা আনি যা দিয়ে নিকে সম্পর্ক না আবার এনে বর যেতে নেব খাচ্ছ তোর কোনো দাবাই নেই পাইব বুঝছো না। আইন বাইনের কাছে দৈন্য বেচানোর বিজ্ঞান হই না আই ফরাজি নবীর হাদিস ইতারা যা তুই কেউ তোর আর কেন সেই গুণাগার হইবা। আল্লাহর নবী বলেন, সমস্ত নবী রাসূল এই পৃথিবীর জমিনে যারা এসেছিলেন দ্বীন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছেন আম্বিয়া ইকরাম। তীর খেয়েছেন, বল্লম খেয়েছেন, নেজা খেয়েছেন, গালি শুনতে হলো। সমস্ত নবীরা বিটা বাড়ি জন্মস্থান ত্যাগ করে হিজরত করতে হয়েছিল। কি কষ্ট করি ইসলামী ভাষা জি আর তো গত খাবো না, আর তো বেওয়া কিন্তু বহুত না ভারত তুই তোর হল কাটে মুসলমান ভারত আসতে। আল্লাহর নবী বলেন, সমস্ত নবী রাসূল দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারো জন্যে একটি দিনার দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া ইকরাম দুনিয়া থেকে যাওয়ার সময় একটি মাত্র সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। আল্লাহর নবী হলে নিজের পরিবার এবং উম্মত সহ আর আল্লাহ একখান বড় সম্পদ রাখি ইয়ার নাম বাদে ইলমে দ্বীন। শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, এক কথায় ইলমে দ্বীন। কারণ মানুষ আল্লাহকে চিনবে ইলমের মাধ্যমে, মানুষ নবীকে চিনবে ইলমের মাধ্যমে। শুধু নবী রাসূল নয়, ছেলেরা মা বাপ চিনবে ইলমের মাধ্যমে। আজির ফলে মা বাপ নসিনের কাজ ও আসা তোমার ফলে তোমার নসিনের কাজ চিনিবে গেলে তুই চিন্তা হাতা পারাই ফেলি। আল্লাহর নবী বলেন, হে আমার পুরুষ উম্মত, তোমাদের জান্নাত তোমাদের মা বাবার পায়ের নিচে। তুমি যত বড় মুহাদ্দিস মুফতি মন্ত্রী মিনিস্টার আয় যত কিছু
আর ব্যস্ততা মা বাবার কদমত তলে ইন কি তুমি ফসে দিয়ে চিনিবে না, জায়গা সম্পত্তি চিনিবে না, কোরআন হাদিস চিনিবে চা খাওয়া। বর্তমান যুগত জামাই বউ নচিনে, বউ জামাই নচিনে। কথা দিন আছে না রোয়া চিনিব কেন ফন্নাত না পরে বিয়ে করছে দেয় না, বউর হক সম্পর্কে জানে না, মাইফা জামাই লেগে দেয় না, জামাইয়ের হক সম্পর্কে জানে না, কিন্তু ফন্না ফরণ করবে। সবকিছুর মূল সম্পদ কি? ইলমে দ্বীন। আল্লাহর নবী বলেন, ওরা মত কষ্ট নিতে লাগ না দেন আজকালের মেজাজি তো এনে ফরিদারি বেনি করোনা আইছো এনো এনো করে কি মজা দেখেন এডে আজেলো ঘর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো। দ্বীনের জ্ঞান অর্জন করতে তোমাকে যদি সিন শহরে যেতে হয়, সিন শহরে যাও, তারপরে তোমরা দ্বীন শিখো।